হাই ফ্রেন্ড, স্বাগত বেঙ্গলি হোম কিচেনে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে শেখাবো মিষ্টি সুজির রেসিপি, যাকে হালুয়া বলে। এই হালুয়া রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটাকে টিপে দেবেন, যাতে নতুন নতুন কোনো ভিডিও আপলোড করলেই আপনাদের কাছে নোটিফিকেশান যায়। এটা বেঙ্গলিতে যেরকম হালুয়া রেসিপি হয়, ঠিক মিষ্টি সুজির রেসিপি, যেটা আমরা বিপত্তারিণী বা এমনি সময় খেয়ে থাকি, বেঙ্গলিতে যে ট্র্যাডিশনাল সুজির রেসিপিটা, সেটাই আজকে আমি তোমাদের শেখাবো। এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করতে ভুলো না। রবিবারের সকালবেলায় লুচি তরকারির সাথে যদি এরকম মিষ্টি মিষ্টি সুজি থাকে তাহলে আর কি চাই। তাহলে চলো আর দেরি না করে এই সুজি রেসিপিটা তাড়াতাড়ি শিখিয়ে দিই। এই হালুয়া বানাতে কী কী ইনগ্রেডিয়েন্টস লাগছে দেখিয়ে দিই। লাগছে সুজি আর চিনি। সুজি আর চিনির পরিমাণটা কিন্তু সম পরিমাণ আমি নিয়েছি, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা নেবেন। আর লাগবে ঘি, আর এখানে কাজুকে আমি হামানদিস্তাতে থেঁতো করে নিয়েছি, আপনারা ছোটো ছোটো করে কেটেও নিতে পারেন, এরকম ছোটো ছোটো করে। এর সাথে পিস্তাও নিতে পারেন, কিশমিশও দিতে পারেন, আমি কিশমিশ দিইনি। আর লাগবে তেজপাতা আর ছোটো এলাচ গুঁড়োও দিতে পারেন আপনারা। ইনগ্রেডিয়েন্টসের ডিটেলস কিন্তু ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকে, কত কী পরিমাণ নিয়েছি এবং কী কী ইনগ্রেডিয়েন্টস নিয়েছি প্লিজ চেক করে নেবেন। গ্যাস জেলে কড়া বসিয়েছি, কড়ার মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল স্পুনের মতো ঘি, আর একটুখানি ঘি রেখে দিলাম লাস্টে দেবো বলে। ঘিটা যখন গলে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো তেজপাতাগুলো। আপনারা যদি ছোটো এলাচ দেন তাহলে ছোটো এলাচ এখন থেঁতো করেও দিতে পারেন, বা এলাচের গুঁড়ো লাস্টেও দিতে পারেন। এবার দিয়ে দিলাম সুজিটা দিয়ে হালকা আঁচে এটাকে কিন্তু অনেকক্ষণ ধরে একটু হালকা ব্রাউন কালার হওয়া অবধি ভাজতে হবে। মোটামুটি সময় লাগে 7 থেকে 8 মিনিট মিডিয়াম ফ্লেমে এটা আমি নাড়ি, আর একটু হালকা ব্রাউন কালার হওয়া অবধি নাড়তে হবে। হালকা ব্রাউন কালার যখন হয়ে যাবে তখন একটু কাজু আর কিশমিশ এর মধ্যে দিয়ে দেবেন, পিস্তাও দিতে পারেন। আমি একটু কাজু দিয়ে দিলাম, দিয়ে আবার এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করছি। সুজি নাড়তে নাড়তে ছেড়ে কিন্তু চলে যাবেন না, আর গ্যাস হাই করেও কিন্তু রান্না করার চেষ্টা করবেন না, সুজি কিন্তু তাহলে পুড়ে যাবে, আর সুজি পুড়ে গেলে টেস্ট একদম নষ্ট হয়ে যায়। সুজি সবসময় মিডিয়াম আঁচে বা লো আঁচে করতে হবে, আর সমানে নাড়াচাড়া নেড়ে যেতে হবে, সুজি ছেড়ে দিয়ে চলে গেলে হবে না। সুজিটা দেখবেন যখন হালকা ব্রাউন কালার হয়ে গেছে তখন দিয়ে দেবেন চিনিটা। যতখানি চিনি আপনারা দেবেন সেই চিনিটা দিয়ে এবার আবার কিছুক্ষণ নাড়তে হবে, তাও প্রায় 1 মিনিটের মতো নাড়তে হবে একদম লো ফ্লেমে, কারণ চিনি দিলে চিনি জল রস হবে, তো রসটা তলায় ধরে যেতে পারে, তাই জন্য সমানে নেড়ে যেতে হবে এইভাবে 1 মিনিট মতো। আপনাদের মনে প্রশ্ন উঠতেই পারে যে সুজির মধ্যে চিনিটা দিয়ে কেন নাড়াচাড়া করছি। তো সুজির মধ্যে চিনিটা দিয়ে যদি একসাথে আমরা কিছুক্ষণ ভাজি তাহলে সুজিটা একটু শক্ত হয়ে যায়, আর আমাদের যখন হালুয়াটা রেডি হয়ে যাবে তখন দেখবেন সুজিটা দানা দানাই থাকছে, গলে যায়নি, কিন্তু সুজিটা খুব সুন্দর খেতে হয়েছে। তাই জন্য অবশ্যই সুজিটা যখন ভাজা হয়ে যাবে তাতে চিনিটা দিয়ে কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করবেন, করার পর জল দেবেন, আর এক হাতে কিন্তু সুজিটা মেশাতে থাকবেন জলের সাথে, নাহলে সুজি খুব তাড়াতাড়ি ডেলা পেকে যায়, আর এর মধ্যে চিনি দেওয়া আছে বলে আরও তাড়াতাড়ি ডেলা পেকে যায়। তো ভালোভাবে মিশিয়ে দেওয়ার পর একটু ওয়েট করতে হবে যতক্ষণ না আমাদের সুজিটা একটু ফুটে উঠে ঘন হচ্ছে। এই সময় আপনারা গ্যাসটা বাড়িয়ে দেবেন যাতে তাড়াতাড়ি এটার ফুট ধরে, কারণ আমরা ঠান্ডা জল দিয়েছি। সুজিটা যতক্ষণ না একটু ঘন হচ্ছে ততক্ষণ হাই ফ্লেমে গ্যাসটা রেখে দেবো। হাই ফ্লেমে কিছুক্ষণ সুজিটা ফোটানোর পর সুজিটা কিন্তু এখন অনেক ঘন হয়ে গেছে। এবার গ্যাসটা আবার আমরা লো ফ্লেমে করে দিলাম, দিয়ে এটাকে এবার সমানে নেড়ে নেড়ে শুকোতে হবে। আপনারা হালুয়া যতখানি শুকনো খেতে চান ততখানি শুকোবেন। আমি এটা কিন্তু লো ফ্লেমে এবার নেড়ে নেড়ে শুকোবো। এটা কিন্তু অনেক সময় লাগে, আর মিষ্টি যেহেতু দেওয়া হয়ে গেছে একদম ছেড়ে দেবেন না, তাহলে কিন্তু এর তলায় ধরে যেতে পারে। আর যখন খুন্তি চালাবেন তখন কড়ার তলা অবধি কিন্তু খুন্তিটা চালাবেন, নাহলে তলায় ধরে যেতে পারে। অবশ্যই জানাবেন আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো।
আমি কিছুটা এরম ঘন হয়ে যাওয়ার পর আবার একটুখানি ঘি দিয়ে দিই, ঘি দিয়ে নাড়িয়ে নিই যাতে লাস্টে ঘিয়ের গন্ধটা খুব ভালো ছাড়ে। আর আপনারা যদি এলাচ গুঁড়ো দেন তাহলে এলাচ গুঁড়ো এই সময় দিতে পারেন। আর তেজপাতা দিয়ে করবেন, তেজপাতার একটা দারুণ ফ্লেভার হয় সুজির মধ্যে, যেটা খুবই ভালো লাগে খেতে। এবার এটা লো ফ্লেমে মোটামুটি 3 থেকে 4 মিনিট সময় লাগে শুকনো হতে। যতখানি শুকনো আপনারা পছন্দ করেন সেই মতো করবেন, তবে সুজি কিন্তু ঠান্ডা হলে আরও অনেকটা শুকিয়ে যায়, সেই বুঝে কিন্তু এটাকে ঠান্ডা করতে হবে। আর মিষ্টিটা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন, তবে সুজি একটু মিষ্টি মিষ্টি না হলে ঠিক ভালো লাগে না। হালুয়া দিয়ে কিন্তু লুচি খুবই ভালো লাগে, আর ফুলকো লুচি রেসিপি কিন্তু আমার চ্যানেলে আছে, অবশ্যই একবার চেক করে নেবেন, নিয়ে এই সুজির সাথে লুচি করে বানিয়ে ফেলবেন। সুজিটা কিন্তু অনেকটা টাইম লাগে, ধিমে আছে যেহেতু করতে হয়, নেড়ে নেড়ে করতে হয়, তাই জন্য একটু সময় সাপেক্ষ, একটু সময় লাগে। তো আমার সুজিটা একদম রেডি হয়ে গেছে, গ্যাস বন্ধ করে এবার এটা আমি পরিবেশন করে দেখাচ্ছি। এই হালুয়া কিন্তু গরম গরমও ভালো লাগে, ঠান্ডা করে ফ্রিজে রেখেও কিন্তু দারুণ লাগে। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। আর এই রেসিপিটা নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে সেটা আমাকে কমেন্টস বক্সে করবেন, আমি তার রিপ্লাই দিয়ে দেবো। আমি ওপর থেকে একটু কাজু আর পিস্তা ছড়িয়ে দিয়েছি, দিয়ে এটা পরিবেশন করেছি। আজকের মতো এখানেই শেষ করলাম। টাটা বন্ধুরা, আবার কোনো এরম নতুন রেসিপি নিয়ে আপনাদের শেখাবো বলে চলে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।